হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা অনেক আগের করা, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তাই এখন দিলাম ভিডিওটা। একদিন চলে গিয়েছিলাম পদ্মা সেতু দেখতে। পদ্মা সেতুটা দেখতে খুব ভালো লাগছিল আমার কাছে, কিন্তু বর্ষার সিজনে দেখতে আরও বেশি ভালো লাগবে। পদ্মা সেতুতে এখন চর বেশি উঠেছে, তাই বেশি ভালো লাগেনি। মোটামুটি ভালো লেগেছে, বাচ্চারা আনন্দ করেছে। বাচ্চারা আনন্দ করার পরে এখন আমরা চলে গেলাম। এই পারে থেকে ওই পারে আমরা আসা যাওয়া করছি। আমার কাছে মনে হলো টাকাটাই নষ্ট, বৃথা। টোল প্লাজাটা যেটা নেয় ওইটাই বৃথা গেল আর কি। যাক, দুপুরবেলা যেহেতু ঘুরতে বের হয়েছি, বাচ্চাদেরও অনেক খিদা লাগছে, আমারও অনেক খিদা লাগছে, তাই চলে গেলাম মাওয়া ফেরিঘাটে। ওইখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। ওইখানে মাছ কিনতে যাইয়া একদম খুব বেশি একটা বিপদে পড়লাম। দাম একদম আকাশ পাতাল দাম চায়। এখানে অনেক দামাদামি করে নিতে হয় অবশ্যই। দামাদামি না করলে আপনি জিনিসটা ভালো পাবেন না, আর মাছটা একদম দেখে শুনে নিতে হবে। একদম সামনে দাঁড়ায়া থেকে কাটতে হবে, না হলে মাছ ওনারা উল্টাপাল্টা দিয়ে ফেলে। যাক, আমরা এগুলো সব জেনে বুঝি একদম গেছি, সুন্দর মাছটাই বেছে নিছি। নেওয়ার পরে আমরা একদম সামনে দাঁড়ায়া থেকে মাছটা কাটাইছি, সামনে দাঁড়ায়া থেকে বাজাইছি। তো বাচ্চারা আবার এখানে কাঁকড়া খাবে, তাই ওদের জন্য 2টা কাঁকড়া নিলাম। কাঁকড়াটাও অনেক দামাদামি করে নিয়েছি। যাক, 2টা কাঁকড়া পছন্দ করে নিয়েছি, বাচ্চারা তো খুশি। বাচ্চারা সি ফুড আইটেম খাইতে খুব ভালো পছন্দ করে, তাই নেওয়া আর কি। যেহেতু এখানে ছিল, এগুলো নেওয়া হয়েছে। নিয়ে সুন্দর করে কাইটা কুইটা ধোয়া দেই করে একদম সুন্দর করে চোখের সামনে ওনারা বেজে দিচ্ছে। আমরা এখানে সরষের তেলটাও কিনতে হয়েছে, সরষের তেল, বেগুন এগুলো নিজেরাই কিনে বাছতে দিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই ওইখানে গেলে সামনে দাঁড়ায় থেকে এগুলো ধোয়াবেন, না হলে ওনারা সুন্দর করে ধোবে না। একদম সুন্দর করে দাঁড়ায় থেকে ধোয়াইলে জিনিসটা নিজের কাছেও ভালো লাগবে আর কি, খাইতেও ভালো লাগবে। এখন আমরা এই যে সরষের তেল নিলাম, সরষের তেল নিয়ে এখানে আমরা আগে ইলিশ মাছটা আর বেগুনটা ভাজি করে নিলাম, তারপর কাঁকড়াটা ভাজি করা হলো একই তেলে। আসল কথা হলো, এখানে বেগুন ভাজাটা কেন এত ভালো লাগে জানেন? ওই ইলিশ মাছের তেলটার মধ্যেই কিন্তু বেগুনটা ভাজা হয়, এই জন্যই খুব ভালো লাগে বেগুন ভাজাটা। আমরা এখানে মোটামুটি খাওয়া দাওয়াটা ভালোই লাগছে, কিন্তু ভাতটা মজা পাই নাই, ভাতটা একটু নরম ছিল, তাই ভাতটা খাইয়া মজা পাই নাই। আমরা এখানে নিছিলাম ইলিশ মাছের লেজের ভর্তা তো আছেই, বেগুন ভাজি নিছিলাম, কাঁকড়া, আর সাথে আরও 2টা ভর্তা নিয়েছিলাম। ভর্তাগুলো একদম বাজে ছিল, ভর্তাগুলো মজা লাগে নাই। সাথে শুকনো মরিচ ভাজা ছিল। এই তো এখানে আমরা সুন্দর করে দুপুরের খাওয়া দাওয়া করে চলে গেলাম। এই যে কাঁকড়াটা সুন্দর করে বেজে নিচ্ছে, ওই ইলিশ মাছের তেলের মধ্যেই কাঁকড়াটা বাজছে। ইলিশ মাছের লেজের ভর্তাটা করছে। লেজের ভর্তাটা আমার কাছে তেমন বেশি ভালো লাগে না, মনে হয় যেন বাসায় করলে আরও ভালো লাগে। বাসায় যেমন করি তার থেকে বেশি ভালো লাগে না, বাসারটাই বেশি মজা হয়। আমি যেটা বাসায় করি ওইটা খেতে আরও ভালো লাগে। যাই হোক, যেহেতু দুপুরবেলা খিদা লাগছে, ওইখানে সবাই মিলে খাওয়া দাওয়া করব, এই জন্য খাওয়া দাওয়া করা আর কি। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।